আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি খুবই তথ্য নির্ভর এবং কি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে। আজকের ভিডিওটি আমি প্রথমে আপনাদেরকে বলতেছি, আজকে আমি ভিসার বিষয়ে কথা বলবো। তিনটা ভিসা যেটা সর্বাধিক প্রশ্ন আমাকে করেছেন আমার বন্ধুরা, আমার এই দর্শকেরা। তার মাঝে প্রথম প্রশ্নটি লেবার ভিসা কবে খুলবে, দ্বিতীয় প্রশ্নটি হলো ভিজিট ভিসা কবে খুলবে, তৃতীয় প্রশ্নটি হলো ফ্যামিলি ভিসা কবে খুলবে। এই তিনটি প্রশ্ন সহ আমি আরো দুইটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেটা হলো, আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ওয়াস্তা কি এবং কি এমএনএসটি কি। সবগুলা বিষয়ে আমি আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে বলবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রথম কথা হলো ওয়াস্তা। ওয়াস্তা কি? ওয়াস্তা হলো এখানকার ওয়াস্তার মাধ্যমে অনেকে বলে এই আমরা ভিসা লাগাইছি। ওয়াস্তা হলো এ দেশের, আমরা বাংলাদেশে যেরকম দালাল বলি কোনো একটা ভিসার কাজ কাম সম্পাদনের জন্য, এই দেশে ওয়াস্তা হলো একটা মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের কাজগুলা করে নিতে পারি। সাধারণ কথায় এদেশের ভিসার যে কাজগুলা সরকারি বা বেসরকারি যার প্রচেষ্টা হয় বা যার মাধ্যমে হয় তাকে ওয়াস্তা বলে। সেটা হোক কোর্ট কাছারির ক্ষেত্রে, সেটা হোক ভিসার ক্ষেত্রে। বিশেষ করে ভিসা ফাইন বা কোনো রকমের ব্যান মারা থাকলে ওয়াস্তার দরকার হয়। অবশ্যই ওয়াস্তা সম্পর্কে ধারণা পেলেন। আর দ্বিতীয় হলো এমএনএসটি। এমএনএসটিটা কি? এমএনএসটিটা বলতে সাধারণ ক্ষমা, যেটা এখন বর্তমানে চলতেছে, এটাকে বোঝায় যারা 2024-এ এখন যাদের ফাইন মাফ করেছে, যাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিছে, তাদেরকে যে ক্ষমাটা করেছে তাকে এমএনএসটি বলে। দুইটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলবো এই ভিজিট ভিসা কবে খুলবে। আসলে ভিজিট ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসা এখনো খোলা আছে, তবে যারা সবসময় দেশ ভ্রমণ করে যাদের ভিসাতে 2-4টা সিল আছে অন্য দেশের, সেই ক্ষেত্রে তাদের জন্য ভিজিট ভিসাটা হওয়াটা সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে অ্যাভেলেবেল ভিজিট ভিসাটা কবে খুলবে? অ্যাভেলেবেল ভিজিট ভিসাটা আশা করি অ্যামনেস্টি শেষ হওয়ার পর বা এর আগে যে কোনো মতে এটার ঘোষণা আসতে পারে। কারণ অ্যাভেলেবেল ভিজিট ভিসা এই কারণে চালু করবে, দুবাই সরকার যেহেতু ভিজিটটা তাদের ব্যবসার একটা অংশ, তাদের এখানে সারা বিশ্বে থেকে মানুষ আসে এবং কি বাংলাদেশ থেকে অনেকজন আছে যারা এই দেশে এসে এই দেশের সৌন্দর্য উপভোগ করে। অবশ্যই তাদের এটা বিজনেস একটা প্ল্যাটফর্ম, এই ভিজিট ভিসা। অবশ্যই তারা এটা খুব শীঘ্রই খুলে দিবে। তবে যখনই খুলবে আমি আপনাদেরকে, অ্যাভেলেবেল যখনই হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় কথা হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা একইভাবে আমি একই কথা দুইটা ক্ষেত্রে বলতে চাই। ফ্যামিলি ভিসাও যারা এখানে বৈধভাবে দুবাইতে আছে, যাদের ভালো ব্যবসা বাণিজ্য আছে, যাদের ইনভেস্টর ভিসা আছে, তারাই তো ফ্যামিলি নিয়ে যায়। যারা তো ছোটখাটো চাকরি করে তারা নিতে পারে না। তো আশা করি ফ্যামিলি ভিসাটাও ভিজিট ভিসা খোলার সাথে সাথে খুলে যাবে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই। অনেকে চিন্তা করতেছেন কবে না কবে খোলে। এই অনেকে বলতেছেন ভাই এটার নিউজ দেন। আসলে নিউজটা যখন হাতে আসবে তখনই তো আপনাদেরকে প্রপার নিউজটা দিতে পারবো। যখন নিউজটা প্রপারভাবে আসবে না তখন আপনারা এটা অনুমান করে নিতে হবে। যেহেতু আমরা এক্সপার্টদের সাথে এগুলোর কাজ যারা করে তাদের সাথে আমরা কথাবার্তা বলি, তাদের সাথে আলোচনা করি। যেহেতু আমার এই চ্যানেলটা যেহেতু ভিসা কেন্দ্রিক, ভিসা সংক্রান্ত পাসপোর্ট সংক্রান্ত আপডেটগুলো দিই সব সময়। তারপরে হচ্ছে আপনার লেবার ভিসা। লেবার ভিসাটা এই এখন পর্যন্ত যেহেতু লেবার ক্যাটাগরির ভিসাগুলো এখন পর্যন্ত আপনার এমএনএসটির আন্ডারে কাজ হচ্ছে, এই কাজগুলো শেষ হওয়ার পরে যেহেতু আমাদের আগে জানেন আমাদের সরকার পরিবর্তন, এখন যে সরকার পরিবর্তন হয়েছে তার একটা মূল্যায়ন সারা বিশ্বে আছে। এবং কি আগে সরকার আপনারা জানেন আগে সরকারের সময় দুবাইয়ের ভিসা জটিলতা ছিল বিভিন্ন কারণে রাজনৈতিক।
এখন আশা করি ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় এসেছেন এর পরবর্তীতে একটা ভালো সম্পর্ক আমরা অতীতে দেখেছি, যেহেতু আমাদের এখানকার যে প্রবাসী ভাইয়েরা এই আন্দোলন ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যেহেতু ছেড়ে দিয়েছে তার একটিমাত্র ফোন কলে, আশা করি তার অনুরোধে আবার আমাদের দুবাই সমবাজার ইনশাল্লাহ খুলে দিবে সংযুক্ত আরব আমিরাতের। সেই ক্ষেত্রে আমি আশা করব খুব শীঘ্রই এরকম একটা সুখবর পাবেন। সেই ক্ষেত্রে আপনাদের এত হায়ুতাস না, আপনাদের যাদের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেছে বা পাসপোর্ট নতুনভাবে করানো দরকার, আপনারা এগুলো করে রাখতে পারেন। সেক্ষেত্রে বলবো ধৈর্য হারা হইয়েন না। আশা করি লেবার বিষয়টাও খুব শীঘ্রই এটা সুখবর পাবেন। অ্যামনেস্টিতে 31শে অক্টোবর পর্যন্ত, এখন পর্যন্ত 31শে অক্টোবর পর্যন্ত এটার লাস্ট ডেট, ইনশাল্লাহ কিছু সুখবর পাবেন। তো এতক্ষণ এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে।